বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল, ভারত ও ভুটান থেকে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম চলমান। সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ইতিমধ্যেই ভারত, ভুটান ও নেপাল থেকে বিভিন্ন পণ্য আমদানি কার্যক্রম শুরু হয়েছে। সিএনএফ এজেন্টের প্রতিনিধি মোহাম্মদ শাকিল আহমেদ জানান, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করার পরেও আগের মতোই আমদানি ও রপ্তানি কার্যক্রম চলমান রয়েছে। ভারত, ভুটান, নেপাল থেকে আমদানি হচ্ছে পাথর ঝাড়ু, প্লাস্টিকের দানা, চিটাগুড়। বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে আলু। এখন পর্যন্ত নেপালে প্রায় ৩৫০০ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে। এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের ওজন স্টেশনের স্কেল অপারেটর মোহাম্মদ মাজিদুল রহিম জানান, বৃহস্পতিবার ভারত, ভুটান ও নেপাল থেকে ১৭৬টি মাল বোঝাইকৃত ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, যার মধ্যে ছিল পাথর, চিটাগুড়, পিপি দানা। সাথে ট্রান্সশিপমেন্ট সেটা চুক্তি ছিল, এটা বাতিল করছে। কিন্তু এই চুক্তি বাতিল করার পরে বাংলাবান্ধা স্থলবন্দরে রপ্তানিতে কোনো এখন পর্যন্ত সমস্যা হয়নি। আমরা আগের মতো করেই নেপাল এবং ভুটানে রপ্তানি হচ্ছে, সেই সাথে এবং ইন্ডিয়া এবং ভুটান হতে আমদানি হচ্ছে বাংলাদেশ স্থলবন্দরে। বর্তমান হচ্ছে ভারত থেকে আপনার আমদানি হচ্ছে, পাথর আমদানি হচ্ছে মূলত, আর সেই সাথে হচ্ছে চিটাগুড়, তারপর হচ্ছে পিপি দানা যেটা প্লাস্টিক দানা মূলত, তারপর হচ্ছে আরো আপনার ঝাড়ু আমদানি হয়ে থাকে। আর রপ্তানি হচ্ছে সব থেকে বেশি যেটা এই অর্থ বছরে গেছে সেটা হচ্ছে আলু। আলু এ পর্যন্ত মনে হয় ৩৫০০ মেট্রিক টনের মতো নেপালে রপ্তানি হয়েছে। সেই সাথে স্কয়ার কোম্পানির ওষুধ সহ আপনার বিভিন্ন জিনিস রপ্তানি হচ্ছে আপাতত।